শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিন্সের টিজার মুক্তি পেয়েছে। সাকিবিয়ান যারা রয়েছেন টিজার দেখেছেন, অনেক আলোচনা হচ্ছে এবং সমালোচনাও হচ্ছে। সেই বিষয় নিয়ে আলোচনা করবো এখন। তার আগে অনুরোধ করব, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্লিজ সাকিবিয়ানদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। আলোচনার পাশাপাশি সমালোচনা হচ্ছে টিজার নিয়ে। টিজারের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অনেকেই ভুল ধরতেছে, খুঁটিনাটি নিয়ে সমালোচনা করতেছে। আমিও কিছুটা করেছি, তবে বিস্তারিত আলোচনা করব এখন। দেখেন, আলোচনা করেন সেটা গঠনমূলক, আপনি সমালোচনা করতেই পারেন, আপনার অধিকার আছে। এবং এটাও মনে রাখবেন, পৃথিবীতে আপনি যত ভালো কন্টেন্টই বানান না কেন, একদল মানুষ কিন্তু আপনার সমালোচনা করার জন্য সবসময় থাকবেই। এখন শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, এত বড় সুপারস্টার, তারও হ্যাটার্স রয়েছে। যারা তাকে পছন্দ করে না সেই সংখ্যাটা আছে এই বাংলাদেশে। এখন তারা কি ভাবেন যে শাকিব খানের একটা সিনেমার টিজার বের হয়েছে, সেখানে তারা আনন্দ ফুর্তি করবে, সমালোচনা বাদ দিয়ে আলোচনায় করবে, ভালো কমেন্টস করবে, ভালোকে ভালো বলবে? এটা আপনি কিভাবে আশা করেন? আপনার হয়তো মনে আছে, আপনাদের তুফানের টিজার যখন বের হয় তখন একদল লোক সমালোচনা করছে। তাণ্ডবের ক্ষেত্রেও সেম, বরবাদের ক্ষেত্রেও সেম। এটা ভালো না, এটা আর একটু ভালো হইলে ভালো হইতো, ওইটা। এরকম জিনিস থাকবেই। এখন আমার চুল বড় রাখলেই যদি আমি সব সময় আমার কেজিএফ এর সাথে আমাকে মিলাই ফেলান, আমার এই গল্পের প্রয়োজনে সাকিবের যেটা গেট আপটা যেরকম হওয়া উচিত ছিল সেটা করার জন্য সাকিবের চুল বড় রাখা হয়েছে। এখন সেটা যদি তুফানের সাথে সিমিলার হয়ে যায়, কিছু করার নেই তো। আমার গল্প তো তুফানের গল্প না রে ভাই, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যারা তুফান 2 এর সাথে এটাকে মেলানোর চেষ্টা করতেছেন, এইটা তুফান 2 সিনেমা না, এটা নতুন একটা সিনেমা যার নাম প্রিন্স। প্রিন্সের গল্পের সাথে তুফান 2 এর গল্পের কোনো মিল নেই। এখন ওই যে চেহারা দেখতে এক, নায়ক তো এক, শাকিব খানই তো। এখন শাকিব খানের বড় চুল তো খালি এই সিনেমাতে না, আরো অনেক সিনেমাতে আছে, কমপক্ষে 100 সিনেমায় শাকিব খানের বড় বড় চুল আছে। এখন সবগুলোকে আপনি তুফানের সাথে মিলাই ফেলবেন? সেটা তো না, সেটা তো হতে পারে না। আপনি ভুল কিছু ধরতে পারেন যে হ্যাঁ ভাই, এটা এই জায়গাটাতে আর একটু ভালো করা যেত, আর একটু ভালো করা যাইতে পারতো। বাজেট নিয়ে অনেকেই কথা বলতেছে, এই সিনেমার বাজেট কিভাবে 20 কোটি হয়, এটা তো 3-4 কোটির সিনেমা। ভাই, আপনারা 2 ঘন্টা 45 মিনিটের একটা সিনেমার 1 মিনিট 30 সেকেন্ড আপনি দেখছেন। জাস্ট একবার ভাবুন যে 2.5 ঘন্টার একটা সিনেমার আপনি 1.5 মিনিট দেখা যদি পুরো একটা সিনেমাকে আপনি কাঠগড়ায় দাঁড় করে ফেলান, তাহলে আপনি সিনেমা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আইডিয়া আপনার নেই। আপনারা সমালোচনা করতে পারেন, সেটা শাকিব খানের সমালোচনা সবসময়ই মানুষ করে। তবে আপনি এটা মনে রাখতে হবে যে দিন শেষে সিনেমা হলে কিন্তু আপনি যত সমালোচনাই করেন, যতই প্রিন্সকে আটকানোর চেষ্টা করেন, সিনেমা হলে কিন্তু প্রিন্সই সবচেয়ে বেশি কালেকশন দেবে। প্রিন্সের দর্শকই বেশি, শাকিব খানের দর্শকই বেশি। সেটা রিলিজ হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। অনেকেই দমের সাথে মেলানোর চেষ্টা করতেছে, দম কি পারবে, প্রিন্স কি পারবে দমের সাথে টক্কর দিতে? ভাই, শাকিব খান কারো সাথে টক্কর দেওয়ার জন্য সিনেমা করে না। শাকিব খানের সাথে টক্কর দেওয়ার জন্য অনেকেই সিনেমা করে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। শাকিব খান কারোর সাথে টক্কর দিতে যাবে না। শাকিব খান মহানায়ক, মেগা স্টার, তার তো মানে কারোর সাথে টক্কর দেওয়ার এখন নতুন করে কিছু নাই রে ভাই, বুঝেন নাই? দম, আমি 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 ব্যক্তিগতভাবে সাকিবিয়ান, আমি শাকিব খান একজন বিশাল বড় ফ্যান। কিন্তু তার মানে এটা না যে আর একটা ভালো সিনেমা হচ্ছে আমি সেটাকে ভালো বলবো না। দমের টিজারটা অবশ্যই ভালো হয়েছে। আফরান নিশ্চয় একজন ভালো অভিনেতা, এটাকে আমি তো কখনোই অস্বীকার করি না, করবো না। সিয়াম আহমেদ বাংলাদেশের মধ্যে আরো একজন সুপারস্টার, আমি আমি মনে করি। পরবর্তী প্রজন্মের সিয়ামই হয়তো একসময় সাকিবের ধারের কাছে হয়তো চলে যাবে। তার অভিনয়, তার গেট আপ সবকিছু মিলেই আমার তাকে অনেক পছন্দ হয়। আফরান নিশো অনেক ভালো অভিনয় করে, ভালো অভিনেতা। দমের টিজারটা অসাধারণ হয়েছে। এখন আপনারা এই মন মানসিকতা যদি পরিবর্তন না করেন যে আপনি একজন নিশোর ফ্যান, একজন সিয়ামের ফ্যান বলে এই প্রিন্সের মতো অসাধারণ একটা টিজারকে আপনি সমালোচনা করবেন, এটা তো ভাই হইতে পারে না।
সাউথ ইন্ডিয়ায় আমাদের দেশে কয়টা সুপারস্টার বলেন তো? হাতে গোনা 2 জন 3 জন। সাউথ ইন্ডিয়ায় আল্লু অর্জুন, রামচরণ, জুনিয়র এনটিআর, ধানুষ, প্রভাস, আপনি গুণে শেষ করতে পারবেন না। এদের ফ্যান আছে, এরা একে অপরকে সম্মান করে। ফ্যানরা কখনো এই যে একজনের টিজার বাড়াইলে পারে এটা ভালো হয় না, এটা ভালো না, ওটা চলে না, এটা অমুকের সাথে পারবে না, এটা কখনো বলে না। আপনাদের মন মানসিকতা যদি আপনারা পরিবর্তন না করতে পারেন, আমাদের এই ইন্ডাস্ট্রি সামনে এগোতে পারবে না ভাই। দর্শকই সিনেমার প্রাণ, আপনাদের এটা বুঝতে হবে। তাই সমালোচনা করেন, ভালো কথা, তবে সেটা পজিটিভলি করেন। প্রিন্সের টিজার কোনোভাবেই খারাপ হয় নাই। ভিএফএক্স সম্পর্কে আমি আপনি সাধারণত আমরা কি বুঝি বলেন? একজন ডিরেক্টর যেখানে যে ভিএফএক্সটা দরকার সেখানে সেটাই দিয়েছে। আপনি সমালোচনা করতেছেন যে ভিএফএক্স ভালো হয়নি, আপনি কি বোঝেন? আমি কি বুঝি? আপনি শুধু সমালোচনা করতেছেন যে আপনি সাকিবের হ্যাটার্স, এই জন্য। এছাড়া আর আমার মনে হয় না কোনো কারণ আছে। আমার কথাগুলো হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু ভাই এটাই বাস্তবতা। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই কাদা ছোড়াছুড়িগুলো বন্ধ করেন। আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলছি যে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে আপনার, না হলে আমাদের ইন্ডাস্ট্রি সামনে এগোবে না। শাকিব খানের সিনেমা, আমরা সাকিবিয়ার ভিডিও বানাই, সাকিবের নিয়ে ভিডিও বানাই, আমরা সাকিবের ভক্ত, তাই বলে আফরান নিশোর টিজার বাইরে হয়েছে সেটাকে আমরা ভুল ধরলে আমি ওই দমের টিজারে 100টা ভুল ধরতে পারি, আমি যদি ভুল ধরি। কিন্তু আমি আমার রিভিউটা দেখেন, আমি বলেছি অসাধারণ, খুব ভালো হয়েছে, আমি প্রশংসা করেছি। কারণ আমি তো ওই ওই টাইপের কন্টেন্ট ক্রিয়েটার না, ওই টাইপের দর্শক। আমি তো কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে মনে করি, আমি একজন দর্শক, একজন সিনেমার দর্শক আমি। তাই সমালোচনা করবেন বুঝে শুনেন যে কাকে নিয়ে সমালোচনা করতেছেন, কার টিজার নিয়ে সমালোচনা করতেছেন। ইন্ডাস্ট্রি হিট হবে এই প্রিন্স সিনেমা, আমি একটা কথা বলে দিলাম। ভালো থাকবেন, মতামতগুলো কমেন্টে জানাবেন।